কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে প্রায় 9টা বাজতে গেছে। আজকে উঠেছি অনেক সময়, কিন্তু এখন থেকে শুরু করলাম। তারপরে জামা প্যান্ট কেচে স্নান করে চলে এসেছি। রুটি করাও হয়ে গেছে, চা বসিয়েছি, দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর আজকে দেখো কি রোদ উঠেছে বাইরে, গরমও পড়েছে, রোদ উঠেছে। সকালবেলা রুটি করলাম, দুধ জাল দিয়েছি, চা করলাম, আর চা দিয়ে রুটি দেখবো। আজকে নিচে তো ঠাকুরের ভোগ হবে, সেখানে সব খাওয়া দাওয়া হবে। দুপুরবেলা কিছু রান্না করব না, তা নিয়ে উপরে মোটামুটি কাজ টাজ সেরে তারপরে নিচে যাবো। আর দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। এরকম চা বসিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে চাটা করবো। আমার আবার ভালো লাগে বেশ এই আমুল দুধের চাটা। গরুর দুধের থেকে আমার এই দুধের চাটা বেশি খেতে পছন্দ করি। আর গরম গরম রুটি একটু কমানো থাক, দিয়ে পড়ে যাবে। আর এখানে দেখো রুটিও কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। আর এখানে আমি কোটোটা ফাঁকা হয়ে গেছে, তাই পরশনের এই আটাটা নিয়ে এসছে, 3 কেজি আছে এখানে, এইটার মধ্যে ঢালবো। আর এখানে আছে ময়দা, এটার মধ্যে রাখবো। এটা চালা লাগবে না আটাটা, যেহেতু মানে প্যাকিং করা আটা, তো এটা চালা না লাগলেও হবে, কিন্তু এইটা আমাদের চালতে হবে। ময়দাটা একবারে চেলে এটার মধ্যে রেখে দেবো। একবারে চেলে রাখলে কী হলো, তো যখন মাখবো আমার সুবিধা মতন, তখন কিন্তু খুব সুবিধা হয়। নাই মানে চেলে মাখতে গেলে অসুবিধাই হয়, তার জন্য একবারে চেলে কমপ্লিট করে রেখে দেবো। আর দেখো চাটাও কিন্তু নামানো হয়ে গেছে। তো চলো সকালের খাবারটা দিয়ে নিই। আর ভাত আছে একটু, ডাল আছে একটু, আর আলু ভাজা করবো। ছেলে তো আবার রুটি খায় না, মেয়ে, আমি আর ওর বাবা রুটি খেয়ে নেবো, আর ছেলে ভাত খেয়ে নেবে। নিচে গেছিলাম একটুখানি, আবার নিচে যাওয়ার পরে একটু ওদের সঙ্গে একটু দেখা করে আমি আবার উপরে এসেছি। আর দেখো এগুলো বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি। তারপরে মেঘও করেছে, দেখো পরিষ্কার, এদিকে খুব সুন্দর পরিষ্কার। আবার এখানটা একটু মেঘ করেছে, এই পাশটা মেঘ করেছে। তো ভাবলাম বালিশগুলো রোদে আছে, যদি বসে পড়ে, তার জন্য আবার দৌড়াতে দৌড়াতে উপরে আসলাম। তো পড়ছে না, দেখি তা নিয়ে যাক, খানিকক্ষণ পরে নিয়ে যাবো। আর এদিকে দেখো এতগুলো কেচেছি, চাদরটাও কেচে দিয়েছি। ওই পাশের ওইগুলো অন্য জায়গায়, এই পাশের এইগুলো সব আমার, শুকায়নি এখনো ভালোভাবে, একটু শুকাবে, সবই ভিজে ভিজে আছে। আর এগুলো সব ছেলে খুলে দিয়েছে, এই যে বের করেনি, যেহেতু খুব তাপ, তো তারপরে হালকা যদি বর্ষা পড়ে, ওর জন্য বের করেনি, এমনি সব ওই চাদরটা খুলে দিয়েছে। আর এটা দেখো ঘাপটি মেরে বসে রয়েছে ওখানে। আর এই দুটো দেখো কি সুন্দর, সাদা দিয়ে লাল দিয়ে, এত সুন্দর, ভীষণ সুন্দর, দেখো হেভি সুন্দর। কিন্তু কি পাখি বলতে পারবো না এটা আমি, লাল কালার ঠোঁটগুলো আর সাদা, হেভি লাগছে। আর এই দুটো দেখো এখানে বসে আছে। আর এই 4টে না, এগুলো কি পাখি না, ককটেল। ও এগুলো ককটেল। দেখো তাকাচ্ছে, দেখেছো এত সুন্দর পাখিগুলো। কি আছে, হ্যাঁ কি আছে, কথা শুনছে, কি আছে কথা শুনছে। আর এই দুটো কি পাখি, জাবা, 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 জাবা নাম কি বাবা, যাক খুব সুন্দর পাখিগুলো দুটো। এদিকে দেখো আবার রোদ বেরিয়েছে। আর আজকে রোদের যা তাপ, ভীষণ তাপ। আর ওদিকে তো শুনতে পাচ্ছ, আমাদের একটা মন্দির আছে, মন্দিরে ব্রাহ্মণ এসছে পুজো দিতে, প্রতিদিনই আসে। এগুলো পরিষ্কার করতে হবে, একদমই সময় হচ্ছে না। আর তুলসী গাছটা দেখো কি সুন্দর ঝাঁকড়া হয়েছে। আমি তুলসীর চারাও লাগিয়েছি, 3টে আছে এখানে, আমি আবার এখান থেকে নিয়ে পুজো দিই। আর ওই কড়িটা দেখো বড় হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে।
এই দেখো বড় হয়ে গেছে বাবা, বিশাল রোদ, দাঁড়ানো যাচ্ছে না। আর এই ড্রাগন গাছ দুটো মনে হয় বেঁচে গেছে, এই দেখো বেঁচে গেছে মনে হয়। সব কাঁথা টাথা রোদে দিয়েছি, একটু পরে এসে নিয়ে যাব। চলো নিচে যাই, নিচে আবার রান্না বান্না করছে, ওখানে যাব। আর আমি নিচে চলে এসেছি আবার। আর দেখো এটা ভীষণ কিন্তু খারাপ অবস্থা, কালকে একটু ঝোল বেশি হয়ে গেছিলো বলে বাটিতে পড়ে গেছে, একটু নোংরা হয়েছে। প্রতিদিনই মুছি, তারপরেও একটুখানি ভালোভাবে একটুখানি আজকে পরিষ্কার করবো। 3 তলায় নিয়ে যাবো, 3 তলায় নিয়ে যেয়ে ভালো করে পরিষ্কার করবো। তো দেখো এই উপরে নিয়ে এসেছি, আর আজকে মারাত্মক রোদ, বিশাল রোদ আজকে। আর ছাদে না নিয়ে আসলে তো ভালো করে পরিষ্কার করা যাবে না, ঘরে তো বেসিনে পরিষ্কার করা যাবে না। ভীষণ রোদ আজকে। আর ভাবছি কি রোদ আছে তো শুকিয়ে যাবে ভালো করে। আর এই দুদিন তো বর্ষার জন্য কোনো কাজ করতে পারছিলাম না, তো পরিষ্কার করিনি, পরে আসছি, দেখতে থাকো। চলে এসছি দেখো নিচে মেজদির ঘরে। এই যে নজা, ঠিক আছে অমিতা, এই যে মোচাটা সিদ্ধ দেবো। ও এখানে মোচা সিদ্ধ হচ্ছে। সব দেখো অবস্থা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এই যে রান্না করছে। কিছু কিছু রান্না হয়েছে, কিছু কিছু এখনো বাকি আছে, সব কমপ্লিট হয়নি। আর এখানে দেখো গাছের আমড়া, এটা হচ্ছে মিষ্টি আমড়া, কুড়িয়ে রেখেছে। এটা নারকেল দিয়ে হবে চাটনি, যেহেতু ঠাকুরের ভোগ তো নিরামিষই হবে। সব কমপ্লিট হোক, তারপরে পরে আসছি। মেজদি কোথায়? নিচে কিছু সময় একটু বসে থাকবো, তারপরে উপরে যাবো। এটা কিন্তু আমিও উপোস করি, কিন্তু দুঃখের বিষয় এবার থাকতে পারলাম না। আমিও রান্না বান্না করি ঠাকুরের জন্য, পরে এবার ভালো করে নিশ্চয়ই করবো। তাকিয়েছে দেখো, আজকে স্কুলে যায়নি সব। আজকে যেহেতু বাংলা আবার বন্ধ রেখেছে, গ্রামে তো একটা সমস্যা চলছে, তার জন্য পুরোটা বললাম না, তোমরা বুঝে নিও। সেই জন্য যদি মারপিট গন্ডগোল হয় রাস্তাঘাটে, ওর জন্য আর স্কুলে যায়নি। তারপর যেহেতু ঠাকুরের ভোগ দেওয়া হবে, ওর জন্য আজকে আর কেউ যায়নি স্কুলে। তো এত সময় নিচে ছিলাম, আমি উপরে চলে এসেছি। মেয়ে দেখো পড়তে বসেছে, আজকে যেহেতু স্কুলে যায়নি, তাই দুপুরবেলা একটু পরে নিচ্ছি। স্নান করবে, স্নান করেনি। এখন কটা বাজে হলো তো, 1:45 বাজে, 1টার সময় স্নান করবো, একটু পরে নিও। আর রান্নাঘরটা দেখো সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, তা সব পরিষ্কার করে নিয়েছি, টেবিল টেবিল সব পরিষ্কার করে নিয়েছি। আর এখানে তোমাদের দেখালাম যে লাল তাকটা ছিল, সেটা পরিষ্কার করতে দিয়েছি ছাদে, নিয়ে আসবো শুকিয়ে গেলে। শুকিয়ে গেছে মানে এত সময়, গ্যাস ট্যাসে মুছে পরিষ্কার করেছি। আর এখানে শুধু কয়েকটা বাসন আছে, এটা পরে মেজে নেব। আর বাদ বাকি বাসনগুলো সব মাজা হয়ে গেছে। চলো, ঠাকুরের ভোগ দেখো সব রেডি হয়ে গেছে, সাজানো হচ্ছে। তারপরে আছে ওটা ডাল, পায়েস, এখানে আছে মোচা ভাজা, এখানে আছে পনির। আর এটা সবজিটা হচ্ছে কত দামটা, আছে সবগুলো সবজি। আর এটাতে কি আছে, এখানে আছে চাটনি। এই চাটনিটা এরকম কাই হয়ে গেছে কেন? কেন জল দাওনি? আর ওইটার তলে কি আছে ওইটা, ওইটার তলে না, না এই যে এইটার তলে। ও, আর ওপর দুটোতে আছে ভাত। এই হয়েছে ঠাকুরের ভোগ। প্রভু
সবাই খেতে বসছে। দাদা ভাই, দিদি ভাই, এই যে বলছি কি দাদা ভাই। সবাই দেওয়ার পরে আমরা সবাই জায়গা খেতে বসছি। এই যে আমরা বাচ্চা এখানে আছি, দুই যা তো থাকে না আনন্দটা। সবাই এখন লাস্টে বসেছি। চলো খাওয়া দাওয়া করে পরে আসছি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমি কিন্তু উপরে চলে এসেছিলাম। মেয়ে শুয়েছিল, তারপর সে একটু শুয়েছিলাম, ঘুম ঘুম আসছিল। তা বেশি সময় না, একটু সময় শুয়েছিলাম। তাও মেয়ে পড়তে গেছে বলে আমি আবার উঠে পড়েছি। আর বিকালে দেখো এখনও কিন্তু খুব সুন্দর পরিষ্কার আছে, এখনও কিন্তু একদম সন্ধ্যা হয়নি, এখন কিন্তু 6:45 বাজে। আর বিকালের 2-1টা কাজ আছে, ফিল্টারে জল দেবো। আর তোমরা তো দেখলে আজকে প্রচুর জামা প্যান্ট কেটেছি, সেইগুলো ভাঁজ করবো। বালিশগুলো রোদে দিয়েছিলাম, তা সবই আনা হয়ে গেছে। জামা প্যান্টগুলো ভাঁজ করবো আর বালিশগুলো ওয়ার করবো, আর সন্ধ্যে পুজো দেবো। এই তা অনেক দিন পর আজকে যারা সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করলাম, খুব বেশ মজা করলাম সবাই মিলে। আর আমাদের বাড়ি কিন্তু সদস্য অনেকজন আছে, সবাই কিন্তু একসঙ্গে বেশ খাওয়া দাওয়াটা মজাই হয়। যারা সবাই একসঙ্গে আছো তারাই বুঝতে পারবে একসঙ্গে থাকার মজাটা। তা ঘরেই শুধু জাস্ট রান্নাটা হয়, আমরা কিন্তু গল্প গুজব মানে আনন্দ ফুর্তি কোথাও যাওয়া সব জায়গা মিলে একসাথেই যাই সবাই মিলেই। আর আমার জায়গা কিন্তু ভীষণ ভালো। আর আমাদের ঠাকুরকে কিন্তু শুধু আসতে বলে না, জন্মাষ্টমীতে, রাধা অষ্টমীতে, তারপরে তোমার অক্ষয় তৃতীয়ায়, দোলেতে আমরা ঠাকুরকে ভোগ দিই, ভোগ নিবেদন করি। যেহেতু রাধা গোপাল আছে, তারপরে তোমার গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, তার জন্যই ঠাকুরকে ভোগ দেওয়া হয়। আর প্রতি একাদশীতে আমরা তো ফল টল খাই জানোই, আর দ্বাদশীতে আমরা ঠাকুরকে পায়েস করে দিই। এটাই করি, যতটুকু সম্ভব চেষ্টা করি ঠাকুরকে দেওয়ার। আর বিকালে কাজ মোটামুটি বাকি আছে, সেগুলোই সারবো, খুব একটা চাপ নেই। রাতে শুধু ভাত করবো আর আলু ভাজবো, আর মেজদি বললো একটু ডাল দেবে, ব্যাস ওতেই হয়ে যাবে। আর যেহেতু অবেলায় খেয়েছি তো পেটটা ভরা ভরাই রয়েছে। তা চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, এই দেখো মাঠে এসছি। আর আমার সাথে কে এসেছে? ওই একটা, ওই একটা, এই দেখো মাঠে এসছি। বেগুন দেখেছো কি সুন্দর বেগুন হয়েছে, কালো কালো। দেখো অনেক বেগুন আছে কিন্তু মাঠে। আর ওখানে আছে তোমার কি বলতো, কারকুল। এই যে হলুদ হলুদ ফুল দেখতে পাচ্ছ, মাচা মতন, ওগুলো হচ্ছে কারকুল। আর এগুলো সব পরিষ্কার করেছে, এগুলো আবার ফসল লাগাবে। কি করছিস ভাবি ওখানে? খেলা এটাও দেখো পরিষ্কার করেছে। এ সব কিন্তু আমাদের জমি। চ ওদিকে চ। আমি বলটা খুঁজি। বল বল খেলছিস? আয় ভাবি একটু আমার সাথে আয়। ওই দেখো একটা ফুলের গাছ, এদিকে ফসল লাগানো ছিল তো, তারপরে বর্ষা হচ্ছিল, ওর জন্য আসেনি। জোকের ভয় লাগে আমার আবার। দেখো গলা গাছ, ফুল গাছ, এখানে আছে কাঁঠাল গাছ। আর ওই যে আমাদের দেখতে পাচ্ছি না, জানি না কি কি। ওই যাস না বাবা, সাপ থাকবে, এদিকে আয়। আচ্ছা ঠিক আছে, এদিকে আসো, সাপ থাকবে। হ্যাঁ আসছে। আর এটা দেখো লেবু গাছ, প্রচুর লেবু হয় কিন্তু এই গাছে, প্রচুর। এত সুন্দর লেবু, খাওয়া লেবু, গন্ধরাজ লেবু আছে না কি দেখনি, দু একটা দেখাচ্ছে। অন্ধকার তো ভয় লাগে সাপের। আবার প্রচুর লেবু হয় এই গাছটায়, এখন দেখা যাচ্ছে না অন্ধকারে। পর একদিন দেখাবো ভালো দিনের বেলা। আর এখানেও বেগুনের গাছ, এই দেখো এখানেও বেগুনের গাছ, কত সুন্দর বেগুন হয়েছে দেখবা। এই দেখো, এই দেখো সব ভাগে দিয়া। ই বাবা কোথায় গেছিস তোরা? এই দেখো এটাতে কত বেগুন হয়েছে দেখো। এগুলো সব কিন্তু আমাদের জমি, সব ভাগে দেয়া। ই বাবা কোথায় গেছিস?
সারপ্রাইজ, ওদিকে যাও না। এটাও দেখো, এটা এটা কারকোল মনে হচ্ছে। ও এটা কারকোল, এই দেখো কারকোল সব ফুল হয়েছে। এই ওদিকে যাস না, এদিকে আয়। ও এদিকে যা, এদিকে আসো। কি সুন্দর লাগছে দেখো, বিকেলের ওয়েদারটা খুব সুন্দর। তো চলো পরে আসছি। এখন দেখো 8:25 বাজে, আর হচ্ছে ভাত বসিয়েছি। আর ভাবছিলাম আলু ভাজা করবো, তা আলু ভাজা করিনি, মানে কোনো ভাজাই করিনি, করবো। পটল ভাজা কেটেছি আর বেগুন ভাজা কেটেছি। পটল ভাজা আর বেগুন ভাজা দিয়ে, আর ডাল দিয়ে গেছে। আর সামান্য একটু পনির আছে, তাই দিয়ে রাতেই খাওয়া হবে। আর এই এখন গান করতে বসেছে। পড়া ছিল ইংলিশ পড়া, সেখান থেকে আসলো, এসে টিফিন করলো। চানাচুর খেয়েছে আজকে, কিছু বলছে যে ঝাল মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে না, প্রসাদ প্রসাদ সব আছে, খাবে না। আলু চানাচুর খেয়েছে, খেয়ে পড়তে বসেছে। আর আমি দিকে ভাত বসেছি, আর জামা প্যান্ট আছে কিছুটা, সেটা ভাজ করবো, রান্না করতে করতে। চলো দেখতে। হাসি পাচ্ছে আমার, দেখো ভাজ করা হয়ে গেছে, জায়গায় তুলবো। আর ওদিকে রান্না বসিয়েছি। এখানে দেখো ভাত হয়ে গেছে, এক্ষুনি নামাবো, হয়ে গেছে ভাতটা হয়ে গেছে। আর এখানে দেখো পটল আর বেগুন ভাজা কেটে নিয়েছি, এটাই করব ভাজা। আর এখানে আছে ডাল, এখানে আছে একটু পটল সরি, এটা হচ্ছে পনির। আর এখানে আছে একটু পায়েস আর দুধ আর পায়েসটা ফ্রিজে রেখে দেবো, এখন আর খাবে না। আর ভাতটা নামিয়ে ভাজাটা করলেই হয়ে যায়, রাতের খাবার এ দিয়েই হয়ে যাবে। তো দেখো বেগুন ভাজা উনুনে আছে, আর পটল ভাজা হয়ে গেছে। ওখানেও দেখো ভাত হয়ে গেছে, এটা হলেই নামিয়ে দেবো। তা দেখলে তো বন্ধুরা, আমার মোটামুটি রান্না হয়ে গেছে, বেগুনটা নামালেই হয়ে যায়। আর ওদিকে দেখো অন্ধকার, পুরো অন্ধকার একদম। আর ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। প্লিজ তোমরা বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার পরিবারের বন্ধু হয়ে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো টাটা।